হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন যারা ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে, তাদেরকে একটা কথা বলছি যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই 1000 চ্যানেলের ভিড়ে আমার চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না, তাই সাবস্ক্রাইব করতে কোনো রকম কৃপণতা দেখাবেন না। আর বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব আপনার কাছে যাতে অনায়াসে পৌঁছে যায়। তো আজকের বিষয়টি শুরু করি। আজকের ভিডিওটি আজকের টপিক হচ্ছে অ্যাবাউট নেতাজি। শুনে হয়তো আপনাদের খুব অবাক লাগছে যে হঠাৎ নেতাজির কথা বলছি। তো আপনারা কি জানেন যে নেতাজি জীবিত আছে কি মারা গেছেন? তো আপনাদেরকে আমি এ বিষয়ে আজকে তথ্য দেব। সেটা হচ্ছে, নেতাজি কিন্তু এখনও জীবিত আছে। তো কথাটা শুনে আপনারা হয়তো আকাশ থেকে পড়লেন যে এটা তো আজকের কথা নয়, এটা বহু বছর আগের কথা। কিন্তু তা হলেও আপনাদের হয়তো আইডিয়া নেই যে একটা মানুষের লাইফ যদি লং হয়, ঠিক আছে, সে কত বছর বাঁচতে পারে আপনার কোনো আইডিয়াই নেই। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি নেতাজি এখনও জীবিত আছেন। আর কোথায় আছেন সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে জ্ঞানগঞ্জ। এবার আপনাদের কোশ্চেন হবে, জ্ঞানগঞ্জটা কোথায়? এটা তিব্বতেরই আশেপাশের একটা জায়গা, ঠিক আছে। তবে সেখানে কোনো সাধারণ মানুষ যেতে পারবে না। যদি যেতে পারতো তাহলে তো আপনি আমিই চলে যেতাম, ঠিক আছে। সেটা কখনোই পসিবল নয়। ওখানে একমাত্র উচ্চকোটির সাধকরাই পৌঁছতে পারে, যেটা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়, ঠিক আছে। আমাদের মতন পাপিতাপি মানুষরা ওখানে ওর ধারে কাছেও যেতে পারবে না, ঠিক আছে। ওখানে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। ওখানে একমাত্র সাধকরাই যেতে পারে। আর নেতাজি কিন্তু সশরীরে এখনও জীবিত আছেন, ঠিক আছে, কোনো আত্মারূপে নয়, একদম সশরীরে আছেন। আর উনি যেমন বলেছিলেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হবে উনি আবির্ভূত হবেন, সেটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন, ঠিক আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ এখন হচ্ছে, উনি অবশ্যই আসবেন। তবে এটা ভাববেন না যে উনি একেবারে টিভিতে এসে মাইকে অ্যানাউন্স করে যাবেন যে আমি এসেছি। ছদ্মবেশে আসবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতে হবে, কারণ ঘড়ির কাঁটা বলছে এবার